ইঞ্চির সাইনি করে দাঁড়িয়েছে, তার বিষয়ে বলবো। এর আগের বারে মিনি চক্রবর্তী ছিল, সে ভাঁড়টাকে শেষ করে দিয়ে গেছে। কোনো না করেছে কাজ, না করেছে একটা গরিব মানুষের কাছে গিয়ে দাঁড়াতে, না পেরেছে কোনো দুঃখ লোকের পাশে, দুঃখী মানুষের পাশে দাঁড়াতে, তাদের কাছে দুটো কথা শুনতে। তিনি সেই ভোটে জিতে চলে গিয়েছিল, আর আসেনি। ফের আবার কোথার থেকে নাসনি আলী, কোথাকার সাইনি ঘোষ, তারাকে দাঁড় করিয়েছে। গ্রামের মানুষ, পাড়ার মানুষ, যাদবপুরের মানুষ ওনাকে নাচতে পেয়ে পাঠাবে, ভোট তো পাবে না, জিততে তো পারবে না, ও পুরো চলে যাবে ভাঁড় থেকে। ওই তো বলছে সাইনি ঘোষ, দে দে পাল তুলে দে, মাঝি দেরি করিস না, যাবো আমি জিয়ারাতে সোনার মদিনা। এত সুন্দর করে সংখ্যালঘুদের পাশে দাঁড়াচ্ছেন, মদিনা যাবে বলছেন, তবু আপনাদের মন বলছে না, কি বলবেন? পাল তোলার একটা শর্ত আছে। পাল কি দিয়ে তোলে? পাল তুলতে গেলে ওই লাগে, যে নৌকা চলে নদীতে, সেইরকম অস্ত্রধারণ তো একটা মহিলারা তো কোথায় পাল তুলবে? ওনাকে পাল তুলে দেবে যাদবপুর ভাঁড় ভোটে, এমন পাল তুলে দেবে ভাঁড়ে মুখ দেখাতে পারবে না। সে নাসনি আলীর জায়গাতে লেগে দিতে হবে, ভাঁড় জিততে পারবে না। এই যে আপনি বলেন ভাইজান যদি আপনাদেরকে বলেন, তাহলে আপনারা বমবনকে অর্থাৎ সিপিএম কে ভোট দেবেন। ভাইজান যদি নাই দাঁড়ায় যাদবপুর থেকে, ভাইজান যদি নাই বলে, তাহলে কি আপনারা কোন জায়গা ভোট দেবেন? সিপিএম কে দেবো ভোট, সিপিএম কে ভোট দেবো। আমাদের কাছে হচ্ছে মিল কাঠি, হচ্ছে সিপিএম প্রার্থী দিয়েছে। দেখুন, আমাদের মূল কাঠি হচ্ছে ভাইজান। আমরা ভাইজানের অনুসরণ করে চলবো। ভাইজান যদি বলে এখানে জোটবে সিপিএম কে ভোট দিতে হবে, আমরা তাই করব। ব্যাপক ভোটে জেতাবো, তাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাবো, এটাই আমার। আর যেটা এখন